सर्व उपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धम गीतामृतं महान। নিজেকে ধন্যাতি ধন্য করতে প্রতিদিন সমস্ত শাস্ত্রের সার অমৃতময় দুগ্ধরূপ এই গীতার জ্ঞান চর্চা করুন। আজকে ৩১তম শ্লোক। না হম লোকস্তন্য নায়ম লোকস্তন্য যজ্ঞস্য কুতন্ন কুরুসত্তম। এক লাইনের আজকে শ্লোক। নায়ং লোকস্ত যজ্ঞস্য কুত অন্ন কুরুসত্তম। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? যে আগের শ্লোকে যজ্ঞের কথা বলা হয়েছে, যেভাবেই হোক যজ্ঞ আপনাকে করতে হবে। অর্থাৎ যজ্ঞ মানে যোগ করা, ভগবানের সঙ্গে যুক্ত আপনাকে হতেই হবে। যুক্ত না হলে আপনি জীবনে সুখ পাবেন না। এর আগেও বলেছি আমি, যে ফ্যান চলছে, লাইট জ্বলছে, এর যোগসূত্র পাওয়ার হাউসের সঙ্গে আছে। ঠিক আমরাও যতক্ষণ না ভগবানের সঙ্গে আমরা নিজেকে লিঙ্ক করব, ততক্ষণ আমরা সুখের আশা করতে পারি না। কেন? ভগবান হচ্ছেন আনন্দময় ভাষা, তিনি আনন্দময় পুরুষ। নমামি সরম সচ্চিত আনন্দ রূপম, তার রূপটা হচ্ছে আনন্দময় স্বরূপ। সেই আনন্দময় স্বরূপের সঙ্গে যতক্ষণ না নিজেকে যুক্ত করছি, ততক্ষণ আনন্দ পেতে পারি না। আমরা এই জগতে আনন্দ পাওয়ার জন্য ঘর বাড়ি পরিবার এর সঙ্গে যুক্ত হলে আনন্দ পাবো, কিন্তু প্রতি পদক্ষেপে কেবল নিরানন্দ পাচ্ছি। কলিযুগের জন্য সহজ পন্থা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কেবল হরিনাম। হরিনাম করলে হরির সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন আর আনন্দে থাকবেন। শ্রীল প্রভুপাদ এই সহজ সূত্রটি সারা বিশ্বে প্রচার করেছেন। আমেরিকান লোক, জার্মান, অস্ট্রেলিয়া, চাইনিজ, রাশিয়া, তাদের টাকা পয়সা, ধন সম্পদ, ভোগের বস্তু কোনো কিছুর খামতি ছিল না, তো একটাই কম ছিল, সুখের। তো শ্রীল প্রভুপাদ তাদের কাছে এই মন্ত্র বলে, এই যোগসূত্র দিয়ে, হরিনাম মন্ত্রের যোগসূত্র দিয়ে তাদেরকে সুখী করেছেন। বলেছেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। হরিনাম যজ্ঞে যুক্ত হন, নিজের জীবনকে আনন্দময় করে তুলুন।